হ্যালো শ্রেয়ান, কেমন আছো তোমরা? আমাকে শুনতে পাও? হ্যালো। জি স্যার, কথা শোনা যায়। আচ্ছা, আর কেউ জয়েন করবে না আমরা এই কজনেই শুরু করব? স্যার জয়েন করতে পারে সম্ভবত স্যার। সময় হলো তো, 8 মিনিট হইলো না? ওয়েট করা যাবে? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, এই যে তোমাদের এটা ওই দিন একটু দেখানোর চেষ্টা করছিলাম। আহ, আমাদের ফর্মুলাটা আসলে ওই দিন ডেভেলপ করতে পারি নাই আমরা। এই জন্য এখানে আমরা একটা ক্যালকুলেশন করে দেখাইছি। হ্যাঁ, এই যে আমরা ফর্মুলাটা এইভাবে তৈরি করব, ঠিক আছে? তা দেখে নাও, যে আমরা এই যে যাকে বলতেছি, কেমন, এই যে এখানে আমরা রেফার করলাম, আহ, এটা কি এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, তাই না? এই যে আমাদের এই কলামটা ধরলো। হ্যাঁ, আমরা এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর ফার্স্ট ভেরিয়েবল নিয়ে কথা বলছি। সো আমরা সেটাকে বলছি, যদি এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর ফার্স্ট ভেরিয়েবল, অর্থাৎ কনজিউমিং দ্য প্রোডাক্ট ইজ মাই হ্যাবিট, এইটার ফার্স্ট ভ্যালুটা আছে কোথায়? এই যে ফোর্থ রোতে, তাই না? ফোর্থ রোতে। সেই ভ্যালুটা যদি 5 হয় তাইলে আমরা এটাকে 25 বলবো। আর এটা যদি 4 হয় তাহলে কত, 16, তাই না? ওই যে একটা ফর্মুলা লিখে দিছিলাম, যে 5 ইন্টু স্ট্রংলি এগ্রি, মনে আছে তোমাদের? আর এগ্রি হলে 4 ইন্টু 4, তারপরে কি মডারেট হলে বা এভারেজ রেসপন্স হলে সেটাকে আমরা 3 ইন্টু 3 বলছি। এরপরে আমরা ডিসএগ্রি হলে 2 ইন্টু 2, এবং ফাইনালি স্ট্রংলি ডিসএগ্রি হলে 1 ইন্টু 1। তার মানে 5 ইন্টু 5 মানে কত, 15। ওকে। আর 4 ইন্টু 4 মানে 16, 25, 16, তারপরে কত হবে, 9, তাই না? এরপরে 4, এরপরে 1, আদারওয়াইজ 0। এই 5টা ভ্যালুর বাইরে যদি কেউ কিছু দেয় তাহলে আমরা সেটাকে 0 হিসেবে ডিটারমাইন করবো। এটা রেখে রাখা, কেন লিখে রাখা? কারণ এই জিরোটা না দিলে আমরা মিসিং ভ্যালুটা আবার পাবো না। ঠিক আছে? দেন আমরা এটাকে আবার ভাগ করছি এই 327 দিয়ে, আমাদের এখানে যে ডাটা আছে সেটা দিয়ে করছি। ঠিক আছে, এখানে যে ডাটা আছে, টোটাল ডাটা এখানে 327। এইটা ফর্মুলাটা বসায় দিলে দেন হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা চলে আসতেছে, তাই না? এই যে ভ্যালুটা চলে আসতেছে। এরপরে এটাকে এই যে স্ক্রলিং করলে আমাদের এই ভ্যালু গুলা অটোমেটিক্যালি চলে আসবে, কেমন?
আমরা যদি এটা যদি ডিলিট করেও দেখাই তাইলেও সমস্যা নাই। আমরা এই ভ্যালুগুলা যদি ডিলিট করে দেখাই, সিম্পলি ওয়ার্ক অফ 2 মিনিট, হ্যাঁ, ডিলিট করে দিলাম, তাই না? দেন এই যে এই ভ্যালুটা আমরা যদি এখানে স্ক্রলিং করি তাইলে এই ভ্যালুটা চলে আসবে। কেমন? আমরা কি বুঝতে পারলাম? ঠিক একইভাবে আমরা এই ফর্মুলাটা থেকে আবার এই ফর্মুলাটা ডিরাইভ করব, তাই না? সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা কোথায় আছে? এই যে আমরা যদি দেখি, দেখো এখানে সেকেন্ড ভেরিয়েবলের কথা বলা হচ্ছে। এবার এই যে সেকেন্ড ভেরিয়েবল চলে আসলো, আগেরটা ছিল বি এ, এবার হয়ে গেল কি BB4, তাই না? BB4, বাকিটা সেম। সিম্পলি আমরা এটাকে কপি পেস্ট করে দিলেও হয়ে যায়। প্রথম ভ্যালুটাকে আমরা যদি কপি করে পরেরটাতে দিয়ে দিই, এটাকে কপি করে এখানে দিলে চলে আসবে। তারপর আবার এটাকে স্ক্রলিং করা, স্ক্রলিং করলে আমাদের এখানে টোটাল রেসপন্ডেন্টের যে ভ্যালু সেটা চলে আসবে। ঠিক আছে? ঠিক একইভাবে এইগুলাকে আবার স্ক্রলিং করা। আমি কি বুঝাইতে পারছি? পারা যাবে না? এই একইভাবে এইগুলাকেও আবার, মানে 2 মিনিটের কাজ, এটা খুব একটা কঠিন কাজ না। কেমন? জাস্ট ফর্মুলাটা সেট করতে পারলে আমরা তখন এই যে ভেরিয়েবলের মানগুলা বের করতে পারি। ঠিক আছে? ফর্মুলাটা বসিয়ে আমরা ভ্যালুটা বের করে ফেললাম। সিম্পলি স্ক্রলিং করা, আর তেমন কোনো কাজ নাই। এইভাবে আমাদের এই যে 8টা যে কনস্ট্রাক্ট, এই 8টা কনস্ট্রাক্টের আমরা এই সকল ভেরিয়েবল গুলার বা হচ্ছে আইটেম গুলার মান বের করব। ঠিক আছে? এইভাবে একই ফর্মুলাটা ইউজ করে আমরা এইভাবে ভ্যালুগুলি বের করব। আমার যে আইটেম গুলি আছে সেই আইটেম গুলি থেকে আমরা এইভাবে ভ্যালু বের করব। ঠিক আছে? তারপরে কাজ হলো এই যে আমরা এখানে এখানে যে ভ্যালুগুলি বের করলাম, এই যে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স কিংবা ক্লাইমেট অ্যাওয়ারনেস অথবা ইম্পালস বাইং বিহেভিয়ার, এগুলা থেকে আমরা বলছিলাম যে ওই কনস্ট্রাক্টটা বের করা। তো সেই কনস্ট্রাক্টটা আবার বের করব কিভাবে? এই যে আমার এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যতগুলা ভেরিয়েবল ছিল, এখানে 6টা ভেরিয়েবল ছিল, সেই 6টার এভারেজ করা। এই যে আমরা এখানে বলেছি এভারেজ অফ this one to this one, right? EC1 to E6, এটা বের করলে আমরা এই যে ভ্যালুটা পেলাম। ঠিক একইভাবে ক্লাইমেট অ্যাওয়ারনেস এর আবার 5টা ভেরিয়েবলের এভারেজ করলাম। ওকে, দেখা যাচ্ছে? এই যে আমরা ক্লাইমেট অ্যাওয়ারনেস এর 5টা ভ্যালু এভারেজ করলাম। তারপরে আবার আইবি, আমরা ইম্পালস বাইং বিহেভিয়ারের এই 7টা ভেরিয়েবলের এভারেজ বের করলাম। ওকে, এইভাবে আমাদের এই 8টা কনস্ট্রাক্টের এইরকম মান বের করতে হবে। ঠিক আছে? আমরা বুঝতে পারতেছি নাকি বোঝা যাচ্ছে না বলো তো? বোঝা যাচ্ছে? হ্যালো, রেডি? আমরা বুঝতে পারতেছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তারপরে এই যখন এই কনস্ট্রাক্ট গুলির মান বের হয়ে যাবে, এই কনস্ট্রাক্ট গুলি এক্সেলেও আমরা রিগ্রেশন করতে পারি। আবার এই ভ্যালুগুলি আমরা যদি ওই যে আমাদের এসপিএসএস বা হচ্ছে স্টাটা যে সফটওয়্যার আছে, হুম, সেইখানে আমরা এই ভ্যালুগুলি কি করতে পারি, এই আহ, আমরা ট্রান্সফর্ম করতে পারি। কেমন? এই ভ্যালুগুলি আমরা ট্রান্সফর্ম করতে পারি, যেমন আমি এখানে ট্রান্সফর্ম করে রেখেছি। তো আমাদের সেই ভেরিয়েবল গুলা আমরা যদি দেখি, দেখো এখানে এই যে 3টা ভেরিয়েবলের মান
ট্রান্সফর্ম করা আছে, তাই না? দেখা যাচ্ছে? এটা কি বড় করা যায়? মনে হয় না এখানে খুব একটা বড় করা যাবে। দেখা যাচ্ছে তো না ভ্যালুগুলি? এই যে এখানে ফার্স্ট ভেরিয়েবল এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ড ভেরিয়েবল ক্লাইমেট অ্যাওয়ারনেস, থার্ড ভেরিয়েবল ইম্পালস বাইং বিহেভিয়ার। এই যে আমরা তিনটা ভেরিয়েবল যেহেতু এখানে ক্যালকুলেশন করেছি, এই যে আমরা এক্সেল শিটে কয়টা ভেরিয়েবলের কাজ করলাম? তিনটা ভেরিয়েবলের কাজ করলাম, তাই না? এই যে তিনটা ভেরিয়েবলের কাজ করলাম, সেই তিনটা ভেরিয়েবলের আমরা এই টোটাল মানটাকে নিয়ে কোথায় পেস্ট করলাম? এটা আপগ্রেডেড সফটওয়্যারে পেস্ট করলাম। এই যে আমরা এখানে স্টাটায় কাজটা দেখাচ্ছি। এই স্টাটায় আমরা ভ্যালু গুলো আমরা কি করলাম? ট্রান্সফর্ম করে দিলাম। হ্যাঁ, এখন এখানে দেখো এই যে তিনটা ভেরিয়েবল দেখাচ্ছে, এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে ক্লাইমেট অ্যাওয়ারনেস, আর এটা কি ইম্পালস বাইং বিহেভিয়ার। আমরা বলছিলাম যে এগুলাকে ডিরেক্ট রিলেশনশিপে দেখানো। হ্যাঁ, যেহেতু আমাদের সময় কম, আমাদের অত ট্রায়াল এরর দেখানোরও সুযোগ নাই, কারণ এখানে অনেক ভেরিয়েবল বাদ পড়তে পারে, কোনো স্ট্রাক বাদ পড়তে পারে। এখন কাজ হলো এগুলার স্ট্যাটিস্টিক্স বের করা। কেমন? আমরা যদি এগুলার অ্যাভারেজ বা হচ্ছে আমরা এই তিনটা ভেরিয়েবলের যদি অ্যাভারেজ বের করতে চাই, কিংবা আমরা কি বের করতে চাই, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, বা মিনিমাম ভ্যালু বের করতে চাই, অথবা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চাই, তাহলে সিম্পলি সাম লিখে আমরা এই ভেরিয়েবল গুলাকে ইনসার্ট করব। ঠিক আছে? ইনসার্ট করার পরে ওকে দিলেই এই দেখো আমাদের এখানে যে ভ্যালু গুলি চলে আসতেছে, দেখা যাচ্ছে? এই ভ্যালু গুলি চলে আসলো। এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর আমরা টোটাল অবজারভেশন পেয়েছি 327টি, ক্লাইমেট অ্যাওয়ারনেস এর আমরা 327টি ভ্যালু পেয়েছি, আবার ইম্পালস বাইং বিহেভিয়ারেরও কতটা ভ্যালু পেয়েছি? 327টি ভ্যালু, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা এই যে দেখো এগুলোর আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন ভ্যালু পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম, মিনিমাম ভ্যালু পেয়ে গেলাম, ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে গেলাম, তাই না? এবং এইখান থেকে আমরা চাইলে আবার ওই যে সিওভি কোভেরিয়েন্সটা আমরা, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্সটা আমরা বের করতে পারবো। তো সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা কি? সেটার ফর্মুলা হলো আমাদের এই যে সিগমা ডিভাইডেড বাই এক্স বার, তাই না? সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইন্টু 100, এই ফর্মুলা করে দিলেই আমাদের এই ভ্যালুগুলি চলে আসবে। কেমন? এরপরে কাজ হলো এই আমাদের মডেল ফিট করা। মডেল ফিট করা, তো আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কে যেন? বলো। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? আমরা যদি তিনটা ভেরিয়েবলের কথা বলি, এখানে কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর কোনটা ডিপেন্ডেন্ট? স্যার ইম্পালস বাইং ডিপেন্ড করে না স্যার সারাউন্ডিংস এর উপরে? হ্যাঁ, তাই না? ওই যে অন্যগুলোর উপরে বেশি করে, তাই না? আমরা ওই যে গতকালকে অত বোর্ডে লিখে দেখাইলাম যে ইম্পালস বাইং বিহেভিয়ারটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর বাকি সবগুলা কি ইন্ডিপেন্ডেন্ট, তাই না? জি এখন স্যার। আমরা এটা চেক করব ওয়ান বাই ওয়ান। যেমন আমাদের এই ইম্পালস বাইং বিহেভিয়ারের উপর এই এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর ইম্প্যাক্ট আছে কিনা। এটা যদি আমরা দেখি, জাস্ট এইভাবে রিগ্রেশনটা রান করলেই ভ্যালু চলে আসতেছে, দেখা যাচ্ছে? এই যে রিগ্রেশনের ভ্যালুটা চলে আসতেছে। এবং এখানে যে বিষয়গুলো আমরা বলছিলাম যে আমাদের এই এফ স্ট্যাটিস্টিক্স এর পি ভ্যালুটা সিগনিফিকেন্ট কিনা, যদি সিগনিফিকেন্ট হয় তাহলে আমাদের মডেল ফিটনেস আছে। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মডেল ফিটনেস আছে, বিকজ এটা আমাদের কত, একেবারেই 0%, তাই না? 0% সিগনিফিকেন্ট, 1%-এরও কম আছে পি ভ্যালু। এবং আমরা আর স্কোয়ার যদি দেখি, সেখানে 12% ভেরিয়েশন আছে, খুব বেশি না, বা 12% ভেরিয়েশন আছে। আবার একইভাবে আমরা যদি এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর সিগনিফিকেন্স দেখি, সেটাও কি সিগনিফিক্যান্ট,
এবং এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর পজিটিভ ইম্প্যাক্ট আছে অ্যাকর্ডিং টু এই যে কোএফিসিয়েন্ট বেটা ভ্যালু, তাই না? এই বেটা ভ্যালু দিয়ে বোঝাচ্ছে যে সাইন ইজ পজিটিভ, দ্যাট ইজ ওয়াই yes there is an effect of environmental characteristics to impulse buying behavior. কেমন? তো স্যার তারপরে হ্যাঁ বলো। স্যার এই বেটার স্যার মানটা কি স্যার পজিটিভ রিলেশন ইন্ডিকেট করে, সাইন পজিটিভ নেগেটিভ? হ্যাঁ, সাইন পজিটিভ মানে পজিটিভ রিলেশন ইন্ডিকেট করবে, আর নেগেটিভ হইলে নেগেটিভ। নেগেটিভ রিলেশন। ঠিক আছে। তারপর আমাদের এখানে আবার দেখতে হবে যে এই যে আমরা মডেল যেটা, এটা সবকিছুই ঠিক আছে, আমরা জাস্ট বাইভেরিয়েট রিগ্রেশন করে দেখলাম যে এটা ঠিক আছে। বাইভেরিয়েট বলতে কি বোঝায়? দুইটা ভেরিয়েবল এখানে আছে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। এরপরে কাজ হলো যে আসলে কি এই মডেলটা ফিট কিনা, দেন ইউ হ্যাভ টু চেক ডাটা একুরেসি। সেটাকে আমরা ওই যে হেটারোস্কেডাসিটি টেস্ট বলি। সেটা যদি তোমার 5% সিগনিফিকেন্ট হয়ে যায়, তাহলে এই মডেলে প্রবলেম আছে। এবং এখানে দেখো এই এই জায়গাটায় কিন্তু প্রবলেম আছে, এই আমাদের এই ডাটায় নর্মালিটি নাই, নর্মালিটি এরর আছে। কিভাবে বুঝলাম? যে এই যে মডেল যেটা আমরা করলাম সেটা 5%-এর সিগনিফিকেন্ট বলা যায়, এবং অবশ্যই এটা 10%-এর সিগনিফিকেন্ট। আমরা 10% পর্যন্ত অ্যালাউ করবো বলছিলাম, তাই না? তাইলে আমাদের এইখানে এই বাইভেরিয়েন্ট রিগ্রেশন যেটা আছে এটা প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার কি করব? ওই যে আমরা আরো কিছু করব, ভেরিয়েবল ইনসার্ট করব। অর্থাৎ আমরা এইখানে আইবি এর ইফেক্ট দেখলাম উইথ রিলেশন টু এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স। এবার আমরা আবার দেখব যে এটা আমরা যদি একটু ঘুরাইয়া করি, এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স না দেখে আমরা যদি ক্লাইমেট অ্যাওয়ারনেস দেখি, তাহলে কি হয়? তো সেইখানেও দেখো এখানে প্রবলেম আছে। এখানেও এখানেও মডেল ফিটনেস আছে ভেরি গুড, এবং পজিটিভ রিলেশনশিপ, সাইন ইজ ওকে। বাট এখানে আমাদের যে ভেরিয়েশন অনেক কম, তাই না? ভেরিয়েশনটা কি অনেক কম। তো এইটার আবার প্রবলেম আছে কিনা সেটাও আমরা টেস্ট করে দেখতে পারি। এবং দেখা যায় এটাই কিন্তু প্রবলেম নাই, খেয়াল করে দেখো এখানে কোনো নর্মালিটি এরর নাই, কারণ এখানে 10%-এর সিগনিফিকেন্ট না। ঠিক আছে। যদি 10%-এর সিগনিফিকেন্ট হইতো তাইলে এটা নিয়ে আবার প্রবলেম হইতো, সেক্ষেত্রে আমরা আবার অন্য ভেরিয়েবল দিয়ে দেখতাম। তো সিঙ্গেল আমরা যদি রিলেশনশিপ দেখি, অর্থাৎ বাইভেরিয়েট রিগ্রেশন করি, তাহলে এখানে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর চাইতে ক্লাইমেট অ্যাওয়ারনেস এর মডেল ফিটনেসটা ভালো। ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো আবার দুইটা ভেরিয়েবল অ্যাড করে কি হয়। আমরা এখানে ক্লাইমেট অ্যাওয়ারনেস এর সাথে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্সও দেখতে চাচ্ছি। সেটা অ্যাড করলে কি হয়? সেখানে দেখো যে এই দুইটা ভেরিয়েবল নেওয়ার ফলে আমার যে এই যে ভেরিয়েশন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ভেরিয়েশন, সেটা দেখো বেড়ে যাচ্ছে। আগে ছিল 8%, এবার হয়ে গেছে কত? 14%। তাহলে বেড়ে গেল না আমার এই যে ভেরিয়েশনটা? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে চেঞ্জ ইন রিলেশন টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, সেগুলো এবার কি হলো? বেড়ে গেল, তাই না? আর স্কোয়ার মানে হলো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কিরকম চেঞ্জ হয় উইথ রেসপেক্ট টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাইলে এই মডেলটা একটু ভালো। আমরা ওই বাইভেরিয়েট রিগ্রেশনের চাইতে যদি মাল্টিপল রিগ্রেশন করি, দেখা যাচ্ছে এখানে ইফেক্টটা আরো বেশি ভালো হচ্ছে। তাইলে এইভাবে তোমরা এই 1 by 1 কাজ করে যাবে। এবং এখানে দেখো দুইটারই আবার কি পজিটিভ রিলেশনশিপ আছে, এন্ড বোথ আর সিগনিফিকেন্ট, রাইট? তারপরে আমরা দেখবো যে আমরা যে মডেলটা করলাম এইখানে নর্মালিটি নিয়ে কোনো প্রবলেম আছে কিনা। দেখো এবার কিন্তু মডেল ফিটনেসটা আরো ভালো, 87% এখানে ইনসিগনিফিকেন্স, তাই না? তাইলে এই মডেলটা আরো ভালো। তো এইভাবে পর্যায়ক্রমে আমার এই যে ইম্পালস বাইং বিহেভিয়ারের উপর আমরা যে 7টা ভেরিয়েবলের কথা বলেছি, এইভাবে জাস্ট কয়েকবার ট্রায়াল দিলেই বোঝা যাবে যে কোন মডেলটা ভালো। ঠিক আছে। সেই মডেল দিয়ে আমাদের ইন্টারপ্রিটেশনে যেতে হবে। আমি কি বোঝাতে পারছি? তার মানে এখানে দুইটাই ভালো আসছে, এমনও হতে পারে আরো দুইটা ভেরিয়েবল অ্যাড করলে আরো ভালো রেজাল্ট হবে। হ্যাঁ, বা 7টা সবই যোগ করলে ভালো রেজাল্ট হবে। এটা ডিপেন্ড করবে আমাদের এই ট্রায়াল এন্ড এরর প্রসেসের মাধ্যমে, যে 7টা ভেরিয়েবল ইনক্লুড করলে ভালো হয় নাকি এইখানে যে আমরা দুইটা
দিয়ে করলাম সেই দুইটাই ভালো রেজাল্ট হয়। ঠিক আছে, এটা এই যে ট্রায়াল এরর না করা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারবো না। কেমন? আমরা এইভাবে যদি আরো অন্যান্য যে 5টা ভেরিয়েবল আছে সেগুলা যদি এখানে নিয়ে এসে করি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কতটা ভেরিয়েবল এখানে আমার ইম্পালস বাইং বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে। ওকে, আমরা বুঝতে পারলাম কিনা? এখন পর্যন্ত আমরা যে 3টা ট্রায়াল এরর করলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে আমাদের মাল্টিপল রিগ্রেশনটা ভালো। হ্যাঁ, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ইম্পালস বাইং বিহেভিয়ার সেখানে 40% চেঞ্জ হয় উইথ দ্য চেঞ্জেস অফ এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এন্ড ক্লাইমেট অ্যাওয়ারনেস, তাই না? এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর ইম্প্যাক্ট বেশি। হ্যাঁ, উইথ রিলেশন টু ক্লাইমেট অ্যাওয়ারনেস এর চাইতে এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স এর বেটা কোএফিসিয়েন্ট বেশি। সো এখানে আমার এখানে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হলো ক্লাইমেট এনভায়রনমেন্টাল ক্যারেক্টারিস্টিক্স রাদার দেন ক্লাইমেট অ্যাওয়ারনেস। ওকে, বুঝতে পারলে কিনা বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। এইভাবে তোমাদের ওই 7টা ভেরিয়েবলকে ট্রায়াল এবং এরর বেসিসে আমার মডেল ফিটনেসে নিয়ে আসতে হবে। আমরা বোঝাতে পারলাম যে 7টার ইফেক্ট এইভাবে আমরা চেক করব যে সেটা কি বেটার নাকি এই 2টা ভেরিয়েবলের মডেল বেটার, নাকি 3টা ভেরিয়েবলের মডেল বেটার, নাকি 4টা ভেরিয়েবলের মডেল বেটার। এটা তোমাদের ফাইন্ড আউট করতে হবে ইন রিলেশন টু কনভিনিয়েন্স গুডস অর কি আমাদের শপিং গুডস। ঠিক আছে, তোমরা 2টা নিয়ে কাজ করো, আমি সব প্রোডাক্ট গুলাকে এখানে ট্রায়াল দিয়েছি। বুঝতে পারছে? এখন বলো আর কারো কোনো কোয়েরি থাকলে। আমরা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝতে পারলে এইভাবে আগাতে হবে। কোশ্চেন নাই? না স্যার। পারা যাবে তাহলে মেহেদী? স্যার এখন একটা চেষ্টা করে দেখতে পারি স্যার, এরপর। হ্যাঁ, এটা তোমরা আমরা এখানে আমি স্টাটায় দেখিয়েছি, তোমরা এটা এসপিএসএস এও করতে পারবে। কেমন? যে কোনো সফটওয়্যারই করা যাবে। আমরা এক্সেলে স্যার, এক্সেলে আমরা কি স্যার এক্সেলে মাল্টিপল রিগ্রেশন করতে পারবো? করতে পারবো, বাট আমি এক্সেলের ফর্মুলাটা জানি না, এই জন্য আমি তোমাদের স্টাটায় দেখাইছি। ঠিক আছে, এখানে তাইলে এক্সেলের আবার রিগ্রেশন ফর্মুলা খুঁজতে হবে। হুম, জি স্যার। আমি নর্মালি এই সফটওয়্যারটা ব্যবহার করি, সেই জন্য তোমাদের এটা ডাটা ট্রান্সফার করে দেখিয়েছি। বুঝা গেল? তোমরা যে কোনো সফটওয়্যারই করতে পারবে, যেটাতে কমফোর্ট ফিল করো সেটা দিয়ে করবে। ঠিক আছে, এবং এই রেজাল্ট গুলি আবার আমরা কোথায় ওই যে রিপোর্টে উপস্থাপন করব। কেমন? রেজাল্টে আমরা কি উপস্থাপন করব, এত কিছু উপস্থাপন করার দরকার নাই। জাস্ট এখানে আমরা এই কলামটা দেখাবো, কোএফিসিয়েন্টের কলামটা দেখাবো, স্ট্যান্ডার্ড এরর কলামটা দেখাবো, আর পি ভ্যালুটা দেখাবো। এখানে টি এবং কনফিডেন্স ইন্টারভ্যাল এই কলামগুলির দরকার নাই। ঠিক আছে, আর তারপরে আমরা কি দেখাবো, এখানে এই যে এফ স্ট্যাটিস্টিক্স এর ভ্যালুটা নিচে দেখাবো, আর হচ্ছে প্রবাবিলিটির ভ্যালু এবং আর স্কোয়ার্ড এর ভ্যালু, আর বাকি অন্য কোনো ভ্যালু দেখানোর প্রয়োজন নাই। ঠিক আছে, এইখান থেকে আমরা দেখাবো এফ স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, আর স্কোয়ার্ড এবং নাম্বার অফ অবজারভেশন, এটা তো বলাই থাকবে শুরু থেকেই। আর এখানে দেখাবো আমরা কোএফিসিয়েন্ট, স্ট্যান্ডার্ড এরর এবং পি ভ্যালু। ঠিক আছে, এবং এই টেস্টটা করে দেখাতে হবে ডাটা নর্মালিটি আছে কিনা, হ্যাট টেস্টের মাধ্যমে। এটাকে আমরা বলি হেটারোস্কেডাসিটি টেস্ট। হ্যাঁ, আর পাশাপাশি ওই যে আমরা অন্যান্য যে ভ্যালুগুলি বের করতে বলেছি, কি আমরা মিন, মিডিয়ান, মুড বা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেগুলিও আমরা বের করব। ঠিক আছে,
আমার মনে হয় সহজ বিষয়গুলি নাকি। নাও ইট ইজ ইউর ডিউটি টু কি বলে যে categorize the data, okay, according to shopping goods or convenience goods, and then clean the data, okay, and then you will just transform the variable. আমরা ওই যে ট্রান্সফরমেশন অফ ভেরিয়েবল পড়াইছিলাম, তাই না? এখন এই কাজগুলো হলো এই ট্রান্সফরমেশন নিয়ে করা। এই যে এখানে আমরা যে ফর্মুলা ইউজ করে দেখিয়েছি সেই কাজগুলি করা, কিভাবে ট্রান্সফর্ম করা যায় এবং সেখান থেকে আবার কিভাবে একটা কনস্ট্রাক্টে ট্রান্সফর্ম করা যায়, এই কাজগুলো এখন করতে হবে ওয়ান বাই ওয়ান। ওকে, ওকে স্যার। গুড। আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা বুঝতে পারো নাই এরকম কিছু আছে কিনা কারো? কোনো প্রবলেম নাই, তাই না? তাহলে আমরা কি লিভ করবো? Then তোমরা কাজ শুরু করে দাও। এই জিনিসগুলি কিন্তু এভাবে দেখাতে হবে, কেমন? আমরা ডাটা কালেক্ট করলাম, এরপর একটা মিনিমাম অ্যানালাইসিস করে আমরা সেটা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা লিভ করি নাকি? কোশ্চেন না থাকলে আমরা লিভ করি। তোমরা এইভাবে কাজ চালায় যাও, হ্যাঁ? আসসালামু এবং আলাইকুম স্যার। আমরা শেষ করি এখানে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।